আমি ফার্স্টে একটা বাটিতে হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব একসাথে গুলে নেব। আর নিয়ে নেব হচ্ছে বাঁধাকপি ভাপিয়ে। হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এই তো মশলা নিয়েছি, পেঁয়াজ মরিচ নিলাম, তার সাথে একটা বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার গুলে। আর লাগছে গোটা গরম মশলা। তো আমি কড়াইটা গরম করে নিলাম, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। এটা কি রান্না হচ্ছে সেটা আগে বলে নিই। বাঁধাকপি দিয়ে আমি হচ্ছে চিকেনের পাগুলোকে রান্না করব। চিকেনের পাগুলোকে আমি এখানে হচ্ছে ভাপিয়ে নিয়েছি। চিকেনের পাগুলোকেও আমি এখানে সেদ্ধ করে নিয়েছি জাস্ট আদা রসুন বাটা আর হলুদ লবণ দিয়ে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে গরম মশলা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি ওই যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে একটু হালকা ভেজে নিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে খুব একটু পানি দিয়ে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষাতে হবে যেন মশলাটা খুব ভালোভাবে কষে যায়। তারপর প্রেশার কুকারে যে পাগুলো আমি সেটি দিয়ে রেখেছিলাম সেদ্ধ করে সেগুলো দিয়ে আবার কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলেই দিয়ে দেব ওই যে ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো সেগুলোকে। এরপর খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব অনেকটা সময়। তারপর দিয়ে দিব পানি হয়ে আসার জন্য। আর ওই যে রেখেছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে ওইটা দিয়ে দিব। তারপর তার আগে আমি দিয়ে দেবো এই কাপটা মেপে 1 কাপ পরিমাণ পানি। পানিটা কমে আসলে আমি জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপর উপর থেকে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলে রাখা ওই যে পানিটুকু। তারপরে রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই চিকেন লেগ আর হচ্ছে বাঁধাকপি দিয়ে ঘন্ট। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ।